আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আমরা জানি যে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে তাকে যেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। কিন্তু এক ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যিনি বিগত দিনও সহিহ সুন্নাহর বিপরীত, কোরআন ও হাদিসের বিপরীত সাংঘর্ষিক লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি এই বিষয়ে যে আল্লাহ তাআলার কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য দোয়া করেছিলেন, বানোয়াট মিথ্যা বলে তিনি উড়িয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমরা আজকে দেখব সেই মতে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। যেমন আপনার ইমামুল হুদা আবুল লাইস আস-সামরকান্দি রহমতুল্লাহ আলাই তিনি 375 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার তাফসিরের নাম তাফসিরে সামরকান্দিতে লেখা আছে। একটা প্রাচীনতম তাফসিরের কিতাব তাফসিরে সামরকান্দি। ইমামুল হুদা আবুল লাইস আস-সামরকান্দি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, যা 375 হিজরিতে ওনার ওফাত। কত বছরে চিন্তা করুন, কত বছর আগের, কত শত বছর আগের কিতাব। তিনি তার কিতাবে লেখেন, লিয়ান্নাহু কাদ সাআলা রাব্বাহ আইয়াজআলাহু মিন হাযিহিল উম্মতি, যে তিনি স্বীয় প্রভুর নিকট এই উম্মতের অন্তর্ভুক্ত হতে প্রার্থনা করেছিলেন। ফাস্তাজাবাল্লাহু দুআহু, অতঃপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আমরা দেখলাম প্রসিদ্ধ কিতাব এই মতের সপক্ষে প্রায় 11টি হাদিস, সহিহ হাদিস রয়েছে, যা আল মুজামুল আওসাত হাদিস নং 4580। তারপর আপনার সুনান ইবনে মাজা 4081 নম্বর হাদিস, যা ইমাম বুসাইরি রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন। এবং ওই ব্যক্তি আপনার আহমদুল্লাহ শায়েখ তিনি আরেকটি কথা বলছেন যে ইমাম মাহদি নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ইমামতিতে। আস্তাগফিরুল্লাহ। এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়ার, তার মন গড়া সহি হাদিসের বিপরীত। আমরা এ ব্যাপারে অসংখ্য সহি হাদিস রয়েছে যে ইমাম মাহদির পিছনেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইক্তেদা করবেন, নামাজ পড়বেন। দেখুন সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নং 156। আপনার রাবি সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাবে। তারপরে তিনি বলছেন, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, অতঃপর ওই সময় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের কী হবে? আগমন ঘটবে। তখন ফায়াকুল, আল্লাহ রাসূল বলছেন, আমিরুহুম তাআল সল্লি লানা, মুসলমানদের আমিরুহুম কে? আমিরুহুম হচ্ছে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবেন, আপনার ইমামতিতে আমরা সালাত আদায় করি, আসুন সালাতে আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, আসুন সালাতে আমাদের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ফায়াকুল লা, না, ইন্না বা'দুকুম আলা বা'দিন উমারাউ। তখন তিনি বলবেন, না, নিশ্চয়ই আপনারাই একে অন্যের ইমাম। আর এটি আল্লাহ রাসূল তারপর বলছেন, তাকরিমাতুল্লাহি হাযিহিল উম্মাহ, এটি উম্মতে মুহাম্মাদির মর্যাদা। এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। যেমন আপনার ইমাম বুখারীর উস্তাদ হাফিজুল হাদিস আবু আবদুল্লাহ নুআইম বিল হাম্মাদ সংকলিত আখবারুল মাহদি কিতাব এসেছে। শুধু তাই নয়, এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস, যেমন আল জামিউস সগীর
যেমন শাইখ আলবানী রহমতুল্লাহ আলাই তিনি সেই হাদিসটিকে বলছেন যে সহি, যেমন মিন্নাল্লাযী ইউসাল্লি ঈসা ইবনে মারইয়াম খালাফাহু, শাইখ আলবানী বলছেন সহি। তারপর আপনার আল সিলসিলাতুল সহিহা হাদিস নং 2236। তারপর মুসনাদ আহমদ, মুস্তাদরাকলি হাকিমের মধ্যেও আসছে, আপনার মুসান্নাফ ইবনে আবি সাহেবের মধ্যে আসছে এই লাফজে হাদিস। কিন্তু এই তারপর আপনার বুখারীতে তো বললামই, এই লফজে হাদিস আসার পরও কেন এই যে আপনার এই বিতর্কিত বক্তা একজন ইহুদিদের এজেন্ট, সে কিভাবে বলে যে ঈসা আলাইহিসসালামের পিছনে ইমাম মাহদি নামাজ আদায় করবেন? এর দ্বারা তো কুখ্যাত কাফের কাদিয়ানীরা সুযোগ পেয়ে যাচ্ছে, আপনার ইসাই তরিকাভুক্ত খ্রিস্টান মিশনারিরা সুযোগ করে দিচ্ছে। আজকে কাদিয়ানীদেরকে কারাদার করেছে ব্রিটিশরা, ইহুদি খ্রিস্টানরা। এই যে আহমদুল্লাহর এই বক্তব্য, এই কথা, এই সব তো আপনার কাদিয়ানীদের পক্ষে যাচ্ছে। তারা তাদের এই ভিডিও শেয়ার করতেছে, তাদের এই সপক্ষের যুক্তিতে তারা এই ভিডিও আপনার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে। মূলত এই আহমদুল্লাহ হচ্ছে ইহুদিদের এজেন্ট, মুসাতের এজেন্ট, ইহুদিদের $100 লালিত পালিত শায়েখ, যে আপনার কোরআন সুন্নাহর বিপরীত আপনার ইহুদি খ্রিস্টানদের যেই মুসলমানদের মধ্যে বিভ্রান্তি করার জন্য যে দলকে সৃষ্টি করেছে কুখ্যাত কাফের কাদিনী এবং অমুসলিম সম্প্রদায় যেই সংগঠনটি রয়েছে, তাদের সপক্ষে তার দলিল যাচ্ছে। আমরা সহি মত এবং সহি হাদিসের আলোকে দেখলাম যে ইমাম মাহদি আপনার ইমামতি করবেন, ঈসা আলাইহিসসালাম মুক্তাদি হবেন, তার ইমামতিতে সালাত আদায় করবেন। এবং ঈসা আলাইহিসসালাম যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, যা ইমামুল হুদা আবুল্লাহ আস-সামারকান্দি তিনি 375 হিজরিতে ইন্তেকাল, তিনি তার কিতাবে প্রাচীনতম গ্রন্থ আনছেন, আর তিনি পান নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এইসব ইহুদিদের শায়েখ, যা আমাদেরকে যেন হেফাজত করে এদের থেকে। এরা হচ্ছে ইহুদিদের সোল এজেন্ট, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।